নড়িয়া থানার সাবেক ওসি এসআই সহ 4 জনের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ। নয়ন দাসের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে রুদ্রবার্তার ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরে 4 বছর আগে বিএনপি নেতাকে নির্যাতন ও চাঁদা নেওয়ার অভিযোগে সাবেক নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রবিবার 22 ডিসেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নড়িয়া আমলি আদালতের বিচারক মোহাম্মদ সাকিব হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর। মামলাটি আমলে নিয়ে গোপালগঞ্জ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্ত করে রিপোর্ট দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় আসামিরা হলেন নড়িয়া থানা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা অভুনী সরকার, থানার সাবেক উপপরিদর্শক এসআই হায়দার আলী, উপজেলার সুরেশ্বর গ্রামের মৃত হেলাল খানের ছেলে যুবলীগ নেতা সুজন খান, একই গ্রামের মৃত জাফর খানের ছেলে আওয়ামী লীগ নেতা ফারুক খান। মামলার এজাহার ও অভিযোগ সূত্রে জানা যায়, গত 2021 সালে ঘড়িসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাদী বিএনপির একজন সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এর আগে ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আসামিরা বিগত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান আব্দুর রব খানের একই বংশীয় লোক হওয়ায় বাদীকে নির্বাচন না করার জন্য নানান সময় বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি দেখাত। বাদী ব্যবসায়ী হওয়ার কারণে নগদ টাকার প্রয়োজন হওয়ায় তার কলেজ পড়ুয়া ছেলে জাহিদ তার আত্মীয়ের কাছ থেকে 3 লক্ষ টাকা নিয়ে সুরেশ্বর হয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে যুবলীগ নেতা সুজন ও ফারুক সহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে টাকা সহ তাকে একটি ঘরে জোরপূর্বক আটকিয়ে রাখে। পরবর্তীতে বাদী খবর পেয়ে 999-এর সহযোগিতা চাইলে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাদীর ছেলে মিজানুর রহমান জাহিদকে উদ্ধার করে অভিযুক্তদের নড়িয়া থানায় নিয়ে আসেন। কিন্তু পরবর্তী অভিযুক্তরা ক্ষমতাসীন হওয়ায় তাদের ছেড়ে দিয়ে কথিত মানব পাচারের মামলা জাহিদ ও তার পিতা মতিউর রহমান সাগরের বিরুদ্ধে মামলা নেওয়া হয়। এ সময় জাহিদের কাছে 3 লক্ষ টাকা উদ্ধার হলেও মামলায় 1 লাখ টাকা জব্দ দেখায় পুলিশ। পরে বিভিন্ন দফায় বাদীর কাছ থেকে 10 লক্ষ টাকা চাঁদা হাতিয়ে নেয় আসামিরা। এই ঘটনায় আসামি পরস্পর যোগসাজশে নতুন একটি ঘটনা সাজিয়ে 2013 সালের বৈদেশিক কর্মস্থান ও অভিবাসন আইনে চার্জশিট প্রদান করেন। পরে বাদী অসহায় হয়ে আসামিদের নিয়ে নগদ 2 লক্ষ টাকায় আপোস করতে বাধ্য হন। ঘটনার 4 বছর পর মামলা দায়ের কারণ সম্পর্কে জানতে চাইলে মামলার বাদী মতিউর রহমান সাগর দৈনিক রুদ্রবার্তাকে বলেন, গত 17 বছর দেশে আইনের শাসন ছিল না। অবৈধভাবে সরকারি দায়িত্ব ছিল খুনি হাসিনার দল আওয়ামী লীগ। ওই সময় আওয়ামী লীগ ওসির বিরুদ্ধে মামলা তো দূরের কথা, তাদের বিরুদ্ধে কথা বললেই তারা আমাকে প্রাণে মেরে ফেলতেন। তাই সেই সময় মামলা করতে পারিনি। এখন দেশ স্বাধীন হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, এজন্য আমি মামলা দায়ের করেছি। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হলে আমি ন্যায় বিচার পাব। চাঁদা নেওয়ার বিষয়টি নিয়ে নড়িয়া থানা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনী শঙ্করের কাছে মোবাইল ফোনে দৈনিক রুদ্রবার্তার প্রতিবেদক জানতে চাইলে তিনি ফোনটি কেটে দেন।